হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ কিন্তু শেয়ার করব মাটন রান্না করাটা। তো মাটনটা একদমই অন্যভাবে করছি, তাই ভাবলাম চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু সমস্ত রকম মশলা এখানে বেটে রাখা হয়ে গেছে, এমনকি সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে টমেটো কুচিও রাখা আছে, মাটনটাও ধুয়ে রাখা আছে, এখানে ফোড়নের জন্য সব মশলা রেডি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। আর এই যে ফোড়নের জন্য কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা, গোটা গরম মশলা, আর কিন্তু জয়িত্রী তো আছেই। তো সব কিছু কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে টেস্টটা একটু অন্য রকমের হয়। আর আজকের মাটনটা একদমই অন্যভাবে করা হবে। সবাই তো তোমরা করোই, আজ কিন্তু একদমই আলাদাভাবে করা হয়েছে যাতে একটু অন্য রকমের লাগে। মাটন তো রান্না করাই হয়, আজ কিন্তু একটুখানি অন্য রেসিপি মা ট্রাই করছে, জানি না কেমন হবে। চলো লাস্ট অবধি তোমাদের দেখাই। তো এই যে সব ফোড়নের মধ্যে কিন্তু হালকা হালকা করে এই মাটনগুলোকে একটু ভেজে ভেজে নেওয়া হলো। তারপরে কিন্তু আদা রসুন বাটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার সুন্দর করে এই আদা রসুন বাটা দিয়েই কিন্তু এই মাটনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে ফার্স্টেই। তো দেখতে পাচ্ছ মাটনগুলো কেমন সাদা সাদা, তাই না? হ্যাঁ দেখো, আর এদিকে আমার মামাম কি বলছে সেটাও শোনো। কি বলো? কোথায়? আমাদের বাড়িতে। তাই? কিসের জন্য নেমন্ত? আজকে একটা ভাইয়ের জন্মদিন। ও তাই, আজকে কখন আসবো? আজকে আসবা? কখন? রাতে? হ্যাঁ। ঠিক আছে, রান্না করে নাও গা। তুমি আর মেসো, তুমি কে দিদা, মিমি, ঠিক আছে? আচ্ছা। মেসো। হুম। দেখতে পেলো তো, মামা মামাদের কিন্তু নেমন্তন্ন করলো। যাই হোক, এইদিকে কিন্তু মা দিয়ে দিয়েছে ধনের গুঁড়ো, আর এদিকে হচ্ছে জিরের গুঁড়ো। তো এই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে মাটনটাকে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মাটনের মধ্যে এই জিরে ধনের গুঁড়োটা ঢোকে। এরপরে মা দিয়ে দিল এই দেখো কাঁচা লঙ্কা। কেউ কেউ কিন্তু এটা বেটেও দিয়েছে, তবে আমরা কিন্তু সেটা করিনি। আর এদিকে হচ্ছে একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছে যাতে কালারটা আসে, না হলে তো দেখতে ভালো লাগবে না, তাই না? আর এদিকে হচ্ছে নুন দেওয়া হলো। আর সঙ্গে কিন্তু এই যে লঙ্কার গুঁড়ো তো না দিলে চলবেই না, সেই জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু এবার এটাকে কষিয়ে নিতে হবে। আর কালারটা কেমন এসছে দেখো, বেশ ভালোই। এরপরে এখানে কিন্তু মানে দই রাখা হয়েছে, তো দইটাকে মাকে বললাম একটু ফেটিয়ে নাও, না হলে ভালো লাগবে না। তো দইটা একটু ফেটানোর পর এই দেখো মাটনে দিয়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ কালারটা কি, মানে সত্যি বলতে কষানোর সময় যদি এত সুন্দর কালার হয় তাহলে রান্না হয়ে গেলে কেমন কালার আসবে ভাবো। তো বেশ সুন্দর একটা ফ্লেভার হয়েছে, একবারে দারুণ দেখতেও লাগছিল। তবে কি এইটা সেদ্ধ হতে, মানে এই মাটন সেদ্ধ হতে যে কত টাইম লাগে বাবারে বাবা, কি বলবো তোমাদেরকে। আলু সেদ্ধ হয়ে যায়, সব হয়ে যায়, কিন্তু মাটন আর সেদ্ধ হয় না। তাই জন্য কিন্তু মা কি করেছে জানো, এই কড়াইয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে সিটি দিয়ে, তারপরে এটাকে সেদ্ধ করার জন্য। তো ফাইনালি কিন্তু আমাদের মাটন রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, আর এত কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? তো এই হচ্ছে আমাদের মাটনের রেসিপি। কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগলো। সুস্থ থেকো, ভালো থেকো।